সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। অন্বেষা সবার কাছে খুব প্রিয় একটি নাম। সবাই তাকে চেনে না বলতে না পারা মেয়ে হিসেবে। কারোর টিফিন গুছিয়ে দেওয়া, কারো নোটস লিখে দেওয়া, সবেতেই অন্বেষা আছে। সে ভাবে সবাইকে খুশি রাখতে পারলেই বুঝি সে সবার ভালোবাসা পাবে। কিন্তু এই করতে গিয়ে দিনের শেষে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই আর চিনতে পারে না। অন্বেষার সবথেকে প্রিয় কাজ ছিল ছবি আঁকা। কিন্তু গত 1 মাস ধরে তার ক্যানভাসটা সাদা পড়ে আছে। আজ বিকেলে সে ভেবেছিল পাহাড়ের ছবি আঁকবে, কিন্তু তখনই তার বন্ধু মিনা এসে হাজির হল। মিনা বলল, অন্বেষা, আমার জন্য একটা পোস্টার বানিয়ে দিবি? তুই তো খুব ভালো আঁকিস। অন্বেষার নিজের কাজ বাকি থাকলেও সে মৃদু স্বরে বলল, আচ্ছা, দিয়ে যাস। রাত জাগলে অন্বেষার শরীর খারাপ হয়, তবুও সে মিনার কাজটা শেষ করল। পরদিন স্কুলে মিনা পোস্টারটা নিয়ে গেল ঠিকই, কিন্তু একবার ধন্যবাদ পর্যন্ত দিল না। উল্টো সে অন্য বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অন্বেষাকে এড়িয়ে গেল। অন্বেষা এক কোণে দাঁড়িয়ে ভাবল, তবে কি আমার ভালো কাজগুলোর কোনো মূল্য নেই? অন্বেষা লক্ষ্য করল, যখনই কারো কোনো সাহায্যের প্রয়োজন হয়, কেবল তখনই সবাই তাকে খোঁজে। বাকি সময় সে ভিড়ের মধ্যে একা। সে যেন এক অদৃশ্য ছায়া, যার নিজের কোনো পছন্দ অপছন্দ নেই। স্কুলে টিফিন পিরিয়ডে সে যখন দেখল তার সব বন্ধুরা তাকে বাদ দিয়েই পরিকল্পনা করছে, তার চোখে জল চলে এল। সেই বিকেলে অন্বেষার বড় দিদি মৈত্রেয়ী বাড়িতে এল। মৈত্রেয়ী খুব আত্মবিশ্বাসী একজন মানুষ। সে অন্বেষার ঘরে ঢুকে ধুলোমাখা ক্যানভাস আর অন্বেষার ম্লান মুখ দেখে সব বুঝে ফেলল। সে অন্বেষার পাশে বসে তার চিবুকটা তুলে ধরল। সে বলল, অন্বেষা, তুই কি সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশিটাকে বিসর্জন দিচ্ছিস? অন্বেষা কেঁদে ফেলল। মৈত্রেয়ী তাকে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাল। সে বলল, আয়নায় যাকে দেখছিস তাকে আগে খুশি করতে শেখ। তোর হ্যাঁ বলার দাম তখনই থাকবে যখন তুই প্রয়োজনে না বলতে শিখবি। অন্যের কাছে নিজের মূল্য খোঁজা বন্ধ কর, আগে নিজের চোখে নিজের মূল্য খুঁজে বের কর। পরের দিন স্কুলে মিনা আবার এল একটা আবদার নিয়ে। সে বলল, অন্বেষা, আজ বিকেলে আমার একটা অঙ্ক করে দিবি? অন্বেষার বুকটা ধক করে উঠল। সে বুক ভরে দম নিল এবং শান্ত গলায় বলল, না মিনা, আজ আমি ছবি আঁকতে বসব। আমি সময় দিতে পারবো না। মিনা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মিনা রেগে গিয়ে চলে গেল। কিন্তু অন্বেষার মনের মধ্যে যেন একটা নতুন শক্তির জন্ম হল। সে প্রথমবার কারো ওপর নির্ভর না করে নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে সে পার্কে গিয়ে বসল তার স্কেচবুক নিয়ে। সে আঁকল এক মুক্ত পাখির ছবি, যে নিজের ইচ্ছামতো আকাশে উড়ছে। তার রঙের প্যালেটে আজ যেন অনেক বেশি উজ্জ্বলতা। কয়েকদিন পর অন্বেষা লক্ষ্য করল, যারা তাকে শুধু কাজের জন্য ব্যবহার করত তারা দূরে চলে গেছে। কিন্তু যারা তাকে সত্যিই ভালোবাসে, তারা তার না বলাটাকেও শ্রদ্ধা করছে। মৈত্রেয়ী তাকে আবার দেখতে এসে বলল, দেখলি তো, যারা তোর আত্মসম্মানকে সম্মান দেয় না, তারা তোর বন্ধু হওয়ার যোগ্য নয়। এখন অন্বেষা আর সেই না বলতে না পারা মেয়েটি নেই। সে এখন নিজের ভালো লাগাকে গুরুত্ব দিতে জানে। সে বুঝেছে যে নিজেকে ভালোবাসলে তবেই পৃথিবী তাকে ভালোবাসবে। তার ঘরের ক্যানভাসগুলো এখন নতুন নতুন রঙে রঙিন। অন্বেষা এখন আর ছায়া নয়, সে নিজেই এক উজ্জ্বল আলো।